সে পড়ে মারা যেত, এত তীব্র বিষ। আমরা কেউ জানতাম না। তা আমরা একটু জলের আশায় সবাই ছুটে গিয়ে সেদিন কালীদহের বিষ জল আমরা পান করেছিলাম। আর ওই জল পান করার সাথে সাথে ওই বিষ জল যেই না আমাদের বদনে ঢুকেছে, আর আমাদের মুখ মুখ যন্ত্রণায় আগুনের মতো জ্বলতে আরম্ভ হয়েছে। সেদিন আমরা চিৎকার করে বলেছিলাম, কানাই রে সেদিন কানাই কানাই বলতে বলতে যমুনার তীরে আমরা মরে পড়েছিলাম। জানো মা, আমাদের ভাই কানাই আমাদের ডাক শুনে ছুটে এসে দেখলো আমার একটা সখা বেঁচে নেই। একবার শ্রীদামের কাছে গিয়ে বলছে, শ্রীদাম কথা বল, সুবল কথা বল। কথা বলবে কি, সবাই তো মরে পড়ে আছে। সেদিন কানাই কি করেছিল জানো মা? কানাই তার মন্ত্র শক্তি দিয়ে সেদিন আমাদের মরা প্রাণ আবার ফিরিয়ে দিয়েছিল। সেদিন থেকে জেনেছি কানাই শুধু ক্ষুধা নিবৃত্তি করে না, সে যে মরা বাঁচার মন্ত্র জানে। মরা বাঁচার মন্ত্র জানে, সে যে মরা বাঁচার মন্ত্র জানে। মরা বাঁচার মন্ত্র জানে, বলে মরিলে বাঁচাইতে পারে। মরা বাঁচার মন্ত্র জানে, এই মরা বাঁচার মন্ত্র শিখতে হয় গুরুদেবের কাছ থেকে। আমরা বাঁচা মানুষ না মরা মানুষ? ও মা, আমরা বলে আমরা সবাই বাঁচা মানুষ নাকি? বাঁচা মানুষ না হলে কি করে হাত নড়াবো, কি করে কথা বলবো? না গো, আমরা বাঁচা মানুষ নয়, আমরা মরা মানুষ। যদি বাঁচতে চাও তাহলে বাঁচা মানুষের চরণ ধরো, যে বাঁচতে জানে, অপরকে বাঁচাতে জানে। ওই জন্য শাস্ত্রে বলেছে, বিধান দিয়েছে দীক্ষা এবং শিক্ষা। অনেকে দীক্ষা গ্রহণ করি কিন্তু শিক্ষার পথে আর যাই না। মহাজনগণ বলেছেন, শিক্ষার ঘরে চাবি আর দীক্ষার ঘরে তালা। এই দুইয়ের অর্থ যে বোঝে তার মেটে ভব জ্বালা। এ জ্বালা জুড়াতে গেলে দীক্ষা এবং শিক্ষা অত্যন্ত জরুরি। একটা পাখির একটা ডানা কেটে দিলে যেমন আর পাখি উঠতে পারে না, তেমনি মানব জনমকে কৃষ্ণ ভজন উন্মুখী করতে গেলে চাই দীক্ষা এবং শিক্ষা। এই দীক্ষা শিক্ষা নিয়ে গুরু নির্দেশিত পথে যদি তুমি চলতে পারো, তবে আমরা সেই বাঁচা মানুষের পথে যেতে পারবো, তবে আমরা বাঁচতে পারবো। দেখুন, আমি আমি করি বলিতে না পারি, কে আমি আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে তুমি বেড়াও চলে বলে, কার অভাব হলে হবে দেহের পতন। মস্তিষ্কের শনে গাথা শুক্র আর প্রাণ, এক ক্ষয়ে আর ক্ষয় সাধু সাবধান। এই যে জিজ্ঞাসা করবেন আমাদের শরীরের মধ্যে কোনটা আমি। এই যে আমরা বলি না আমি আমি আমি, এটা কে করেছে? আমি করেছি। এটা কে করেছে? আমি করেছি। আমাদের দেহের মধ্যে আমি কোনটা? এই আমিটাকে চিনতে হবে। মা, হাতটাকে জিজ্ঞাসা করবেন, হাতটা কার? বলবে আমার হাত। পাটা কার? আমার পা। তাহলে আমিটা কই? এই শরীরটা কার? বলে আমার দেহ।
তাহলে আমি কই, চুলটাকে আর বলে আমার চুল, তাহলে আমি কোনটা? ওই জন্য মহাজনগণ বললেন, আমি আমি করি বলিতে না পারি আমি কে, আমি আমাতে আছে কি রতন। কোন শক্তি বলে তুমি বেড়াও চলে বলে, কার অভাব হলে হবে দেহের পতন। মস্তিষ্কের শনে গাথা শুক্র আর প্রাণ, এক ক্ষয়ে আর ক্ষয় সাধু সাবধান। তাই তার খবর করতে হবে, গুরুদেবের কাছ থেকে জানতে হবে। এগুলো সব রসিকের কর্মমা, আমার মতো অরসিকের দ্বারা কি সম্ভব? এসব রসিকের কথা। তাই আজকে আমরা আমার গোপাল আমার মন্ত্র শক্তি দিয়ে আমাদের মরা প্রাণ ফিরিয়ে দিয়েছে। তা মাগো, শুধু গোপাল ক্ষুধা নিবৃত্তি করে না, আমাদের মরা প্রাণ আবার ফিরিয়ে দিতে পারে। কানাই, তুই কি অভিমান করেছিস? আমাদের প্রতি অভিমান করেছিস, তাই না কানাই? আমরা বুঝতে পেরেছি। আমরা বনে যাই, বনে গিয়ে ফল পেরে আগে সেই ফল আমরা খাই, তারপরে ইঁঠো ফলটা তোর মুখে দিতে যাই। ওই জন্য তুই অভিমান করে আমাদের সঙ্গে যাবি না, তাই না কানাই? কানাই রে, তোকে ইঁঠো ফল আমরা খেতে দিই ঠিক কথা, কিন্তু কেন তোর মুখে আমরা ইঁঠো ফল খেতে দিই জানিস? বনের সব ফল আমরা চিনি না, কোন ফলটা হয়তো টক, কোন ফলটা তেতো। তা ফলটা পেরে এনে আগে আমরা খাই। যদি টক হয় তোকে দেব না, ফেলে দেব, তোর কষ্ট হবে। যদি তেতো হয় তোকে দেব না, ফেলে দেবো, তোর কষ্ট হবে। আর কামড়িয়ে দেখি যদি মিষ্টি হয়, তখন আমরা না খেয়ে বলি, কানাই এই দেখ এই ফলটা খাই, এটা সব থেকে বেশি মিষ্টি, ওই জন্য তোকে এঁটো ফলটা তোর মুখে দিই। ওই জন্য তুই অভিমান করেছিস। অভিমান করিস না কানাই। শোন, ওই কংস রাজাকে বিশ্বাস করিস না। ওই কংস রাজা আমাদের শত্রু। কংস রাজা জানে যে সখারা আজকে গোষ্ঠে এই বনে ফল সংগ্রহ করবে। কংস রাজা যদি ওই দুধ পাঠিয়ে ফলের মধ্যে বিষ প্রয়োগ করে রেখে দেয়, আর ওই বিষ ফলটা পেরে এনে কানাই তোকে যদি আগে খাইয়ে দিই, ওই বিষ ফল খেয়ে তোর প্রাণ যাবে। আর তোর প্রাণ গেলে তোকে বাঁচাবার মন্ত্র তো আমাদের জানা নাই ভাই। ওই জন্য আগে ফলটাকে পেরে এনে আগে আমরা খাই। যদি বিষ ফল হয় তাহলে আমাদের প্রাণ চলে যায়, যাক। আমাদের প্রাণ চলে গেলে তুই আমাদের প্রাণ মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিতে পারবি। কিন্তু কানাই রে, তুই যদি মরে যাস, তোকে বাঁচাবার মন্ত্র তো আমাদের না। করিস না কানা, তোকে বড় ভালোবাসি কানা, অনেক কানা, অভিমান করিস না। কানাই, কানাই রে, আয়, দেরি করছিস কেন? বলি হে দে রে ও কানাইয়া ভাই, সঙ্গ আমরা যেন জন্মে জন্মে পা
পাই যেন তোমার হেন জন্মে পাই যেন তোমায় হেন ভাই ভাই জন্মে জন্মে পাই যেন আমি তোমার মতো যেন সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া যেন করিস না ওরে কানাই রে যেন আমায় করিস না ও তোর সঙ্গ তোর সঙ্গ বড় ভালো লাগে কানাই যেন সঙ্গ ছাড়া করিস না তোর সঙ্গ বড়ই ভালো লাগে কানাই রে সঙ্গ ছাড়া করিস না ও তোর সঙ্গ পেয়ে অঙ্গ শীতল হয় রে যেন সঙ্গ ছাড়া করিস না কানাই রে কানাই রে রঙ্গ সঙ্গ পেয়ে অঙ্গ শীতল হয় রে সঙ্গ ছাড়া করিস না রে বলি তুই যে মোদের জীবন কানাই যেন সঙ্গ ছাড়া করিস না জন্মে জন্মে তোর সঙ্গে রাখিস কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই রে তুই যে মোদের
জনমে জনমে ওই যে জীবন শুধু এ জনমে নয় জনমে জনমে জীবন জনমে নয় জনমে জনমে তুই যে জীবন শুধু এ জনমে নয় জনমে জনমে জীবন জনমে নয় জনমে জনমে তুই যে মোদের জীবন তুই যে মোদের জীবন কানা জীবন এ জনমে নয় জনমে জনমে তুই যে মোদের জীবন জনমে নয় জনমে জনমে শুধু এ জনমে নয় কানাই আর দেরি করিস না ভাই এবার সখাদের কান্নার ধ্বনি শুনে কানাই তখন কি করলো জানেন মা ঘর থেকে বেরিয়ে এসে বলছেন ওরে কি করি বই ওরে শ্রীদান করবো আমি কি করি বই ওরে শ্রীদান করবো আমি কি করি বই ওরে শ্রীদান করি বই ওরে শ্রীদান এই দেখ চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি চোরা বাঁধি ধরা বসে রয়েছে আর চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি চোরা বাঁধি ধরা